কিছুদিন আগে আমরা গিয়েছিলাম কলকাতার আন বান এবং শান ভিক্টোরিয়া মেমোরিয়ালে। রবি ঠাকুর যখন বলেছিলেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু তুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। এটা যে চরম ধ্রুব সত্যি, আমাদের এই ঘোরাটা বোধহয় তারই প্রমাণ। সেই ছোটবেলা থেকে বেশ কয়েকবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে গেলেও ভেতরের মিউজিয়ামটা ঘুরে দেখেছি হয়তো একবার, তাও অনেক ছোটবেলা, সেটা মনেও পড়ে না। এবার আমার এক পুরনো কলেজের বন্ধু এসছে সেই সুদূর বেলজিয়াম থেকে কলকাতা ঘুরতে। সেও কিন্তু 4 বছর কলকাতায় পড়াশোনা করেছে, তাও তার ভিক্টোরিয়া দেখার সৌভাগ্য হয়নি। অবশেষে আমাদের সবার সৌভাগ্য হলো আমাদের রূপসী ভিক্টোরিয়াকে ভেতর থেকে দেখার। ভিক্টোরিয়ার ফার্স্ট ফ্লোরের এই ঝুল বারান্দা থেকে সামনের বাগানটিকে আরও অপূর্ব সুন্দর লাগছিল। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কুইন ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছিল ঠিকই, কিন্তু আমার যেটা মনের সবচেয়ে কাছের ছবি সেটি হলো এটি। আমাদের স্বদেশী ভাইরা তাদের পরিশ্রম দিয়ে গড়ে তুলেছিলেন এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে। আর এই মেমোরিয়াল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল মার্টিন এবং কো কোম্পানিকে, যেটি ছিল রাজেন্দ্রনাথ মুখার্জি। কাজেই ভিক্টোরিয়া মেমোরিয়াল আমাদের কাছেও কিন্তু ততটাই গর্বের। তাই জন্যই তো এখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা তৈরি এই মেমোরিয়ালের মধ্যে বেশিরভাগই জিনিস রয়েছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের। আরও রয়েছে বিভিন্ন আর্টিস্টদের তৈরি করা বিভিন্ন সময়ের নানা তৈলচিত্র। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সংগ্রহশালায় ঢুকলে এই সুবিশাল তৈলচিত্রটি আপনাদের নজর কাড়বেই। এটি হলো পৃথিবীর বৃহত্তম তৈলচিত্রগুলির মধ্যেই অন্যতম। এরকমই নানান প্রাচীন জিনিস আপনারা দেখতে পাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সংগ্রহশালায়। এরপর আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বেরিয়ে চললাম পার্ক সার্কাসের দিকে। দেখা হলো এই ভদ্রলোকের সাথে। উনি বিগত প্রায় 2 বছর ধরে এই একই জায়গায় সুন্দর একটি ফুলের দোকান নিয়ে বসেন। যেতে আসতে সবাইকে ডেকে ডেকে তিনি ফুল বিলি করেন এবং তার বিনিময়ে আপনার যা ইচ্ছা আপনি তাই দিতে পারেন। ওনার ভগবানের কাছে শুধু একটাই কামনা, মানসিক শান্তি। এরম সুন্দর বিচারের একজন মানুষের সঙ্গে দেখা হয়ে মনটা ভরে উঠল। নানা রকমের হাসি মজা করতে করতে আমরা পৌঁছলাম আমাদের শেষ গন্তব্য আর্সেলানে। আমার এই বন্ধুটি আর্সেলানের বিরিয়ানি খুব ভক্ত, কিন্তু বেচারা গত প্রায় 4-5 বছর ধরে বিদেশে রয়েছে। এতদিন পরেই বিরিয়ানির স্বাদ পেয়ে সে আপ্লুত। তাকে এত খুশি হয়ে খেতে দেখে আমরাও ভীষণ মজা পেলাম। স্কুল কলেজের বন্ধুদের সাথে যতদিন পরেই দেখা হোক না কেন, আড্ডাটা ঠিক যেন আবার সেই কলেজ ক্যান্টিন থেকেই শুরু হয়ে যায়, তাই না?